সেটাই কথা যে আমাদের গুমের অভিযোগগুলোও দেখা যাচ্ছে গুম হয়ে গেছে। যাদের পরিবারের একজন ব্যক্তি, ভাই, সন্তান, স্বামী গুম হয়ে যাওয়ার পরে ফেরত আসে নাই, সেই জায়গাগুলোতে আমরা কেন এখনো কোনো ইনভেস্টিগেশন করিনি, কেন এখনো সেটাকে বিচারিক আওতায় আনি নাই। 2025-এর জানুয়ারিতে আমাদের আবেদনগুলো আমরা দিয়েছিলাম আইসিটি ট্রাইব্যুনালের কাছে। তো প্রায় 100টা আবেদন সেখানে। পরবর্তীতে আমরা অনেকবার আরও অনেক কিছু তথ্য, তারপরে বিভিন্ন উইটনেস যারা ছিল সেইগুলা ইনফরমেশন যা যা প্রডিউস করা দরকার ছিল সেই জিনিসগুলো দেয়া হয়েছে, কিন্তু মাঝখানে অনেক পরিবর্তনও দেখলাম আমরা, চেঞ্জ হয়ে যাচ্ছে। কিন্তু এই কেসগুলোকে কেন এখনো বিচারিক প্রক্রিয়ায় নেওয়া হয় নাই। আর এই গুমের ঘটনাগুলো বা কেসগুলোর ক্ষেত্রে আপনারা জানেন এভিডেন্সগুলো ভেরি ইম্পর্টেন্ট, আর এটা হচ্ছে রক্ষা করাটা অনেক অনেক বড় কঠিন কাজ। সেই জায়গায় আমরা যদি 1.5 বছর এভাবেই নষ্ট করে ফেলি, আর এই জায়গাটা তো আসলে উত্তর দেওয়ার একটা জবাবদিহির জায়গায় আসতে হবে যে এই পরিবারগুলা, যাদের পরিবারের একজন ব্যক্তি, ভাই, সন্তান, স্বামী গুম হয়ে যাওয়ার পরে ফেরত আসে নাই, সেই জায়গাগুলোতে আমরা কেন এখনো কোনো ইনভেস্টিগেশন করিনি, কেন এখনো সেটাকে বিচারিক আওতায় আনি নাই। তো এইটা নিয়েই আবার কথা বলা, কারণ আমরা জানি যে বর্তমানে নতুন আরেকজন আসছেন চিফ প্রসিকিউটর। তো আর এই যে সেটাই কথা যে আমাদের গুমের অভিযোগগুলোও দেখা যাচ্ছে গুম হয়ে গেছে। একটা কমিশন ইনকোয়ারি কমিশন ছিল, সেই কমিশনের তথ্যর মাঝখানেও আমরা দেখেছি যারা গুম হয়ে যাওয়ার পর মিসিং, কোথায় যেন এই তথ্যগুলোর ডিটেইল নাই। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। কেন নাই? যারা 15 বছর, এক যুগেরও বেশি সময় রাজপথের থেকে আন্দোলন করে আমরা বাংলাদেশে আমরা বলতে পারি যে না, আমরা গুমটা বন্ধ করতে পেরেছি। এই গুমের যে কালচার ছিল আমরা সেটা থেকে বের হয়ে আসতে পেরেছি। সেইটার ক্ষেত্রে যদি ন্যায় বিচার চাই, তাহলে এই কেসগুলো ইনভেস্টিগেশন কিন্তু সবার আগে দরকার ছিল। কেন, মানে কোন আসলে এটার পিছনে কি এজেন্ডা কাজ করেছে যে এই কেসগুলার ইনভেস্টিগেশন হয়নি বা ধরা হয়নি? ইনকোয়ারি কমিশনেরও না, আমি দেখতে পাচ্ছি আইসিটি ট্রাইব্যুনালেরও না। তাহলে আমরা এই 1.5 বছর তো আমার মনে হয় এভিডেন্স যা ছিল তার থেকে আরও অনেক বেশি ধ্বংস হয়েছে, বা এই ভুক্তভোগীগুলা যেই রকম ট্রমা, শঙ্কার মধ্যে এবং আতঙ্কের মধ্যে কাটাচ্ছিল, সেটা কি দিন দিন বাড়লো না, বেড়ে আমরা এমন একটা জায়গায় এসেছি আমরা এখন তো গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার মাঝখানে, সেখানে এসে আমাদের এখন আসলে এই জিনিসটাই আবার খতিয়ে দেখার যে কি কারণ ছিল যে এইগুলার ইনভেস্টিগেশন হয় নাই বা এইগুলো সামনে কেন আসে নাই। বিগত সময়ে ইন্টারিম গভর্নমেন্টের সময় আপনারা যখন জানেন যে অধ্যাদেশটি হয়, তখন কিন্তু আমরা প্রতিবারই আমাদের পয়েন্টগুলো ছিল যেগুলোকে আমরা মনে হয়েছে যে আইনটা আসলে যথাযথ হচ্ছে কিনা। কারণ আপনারা জানেন যে এটা অনেক বড় একটা অপরাধ, এবং রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক যখন হয় তখন কিন্তু লুপহোলগুলো থেকে যায়। আমাদের ধারণা এখনো সেই আইনের মধ্যে লুপহোলগুলো রয়ে গেছে। অধ্যাদেশটা অবশ্যই আমরা চাই, ভিকটিম ফ্যামিলি, গুমের ভিকটিম যারা এই বাংলাদেশে যারা বিগত স্বৈর শাসনে জোরপূর্বক গুমের শিকার, প্রত্যেকে চাই, কিন্তু আইনটাতে মধ্যে যেন কোনো লুপহোল না থাকে এবং এটা যেন কোনো দ্বিধার বা দ্বন্দ্বের সৃষ্টি না করে। অবশ্যই যথাযথ একটা আইন, এটা নিয়ে গতকালকে সংসদে আমি দেখেছি আলোচনা হয়েছে, এবং আইনমন্ত্রী একটা তার বক্তব্য দিয়েছেন যে আইসিটি ট্রাইব্যুনালে বিচারাধীন যেই সমস্ত মামলা, তাদের যে শাস্তি ব্যবস্থা বা এভিডেন্সের সুরক্ষার ক্ষেত্রে যাওয়া ব্যবস্থা, সেটার সাথে যেন ওই অধ্যাদেশের যেই শাস্তিযোগ্য বা প্রমাণাদি কতটুকু নিতে হবে বা সর্বোচ্চ শাস্তি বা নিম্ন শাস্তি কি হবে, এইগুলো সাংঘর্ষিক না হয়। তো সেই ক্ষেত্রে যেন আমি একটা যথাযথ আইন পাই, কারণ এই পরিবারগুলা কিন্তু 1 যুগেরও বেশি সময় ধরে শুধুমাত্র এই প্রপার ইনভেস্টিগেশন, প্রপার আইনের জন্যই অপেক্ষা করে আছে। এবং আশা করি ইনশাল্লাহ এই গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় নতুন যে সরকার, আমাদের যে সরকার, ইনশাল্লাহ তারা এটার যথাযথ বিচারের ব্যবস্থা করবেন।